এখানে কি সমস্যা হয় আপনার এটা মিলাইতে প্রথম থেকে শুরু করি মানে এটা শুরুটা তো এই জায়গা বারান্দা দিবেন এই বিমটার ওইছে না হ্যাঁ উপর থেকে শুরু হয়ে আপনার এই পর্যন্ত সোজা তারপরে এটা একটা টার্ন আছে হ্যাঁ বোটটা এরকম টুকি না এটা একদম ওই যে ডুপ্লেক্সের মতো যেরকম সিঁড়িটা উঠে যায় না একসাথে এরকম উঠে যাবে কোন থেকে শুরু করব কোন থেকে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল এই প্রজেক্টটিতে আমি সুপারভিশন করতে যাই মূলত এই প্রজেক্টটার স্ট্রাকচার ডিজাইন বা আদার্স ডিজাইন আমার করা নেই এটা অনেক আগে নাকি মালিক ডিজাইনটা করাইছে পরবর্তীতে মালিকের সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে ভবনটার যখন কাজ করবে তখন এখানের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর ডুপ্লেক্স করবে এই জন্য মূলত পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে তখন আমি তাকে কিছু প্ল্যান করে দিই ফ্লোর প্ল্যান এবং সিঁড়ির ডিজাইনটাও করে দিই তো সেই অনুসারে তারা কাজটা যখন নিচে থেকে কাজটা শুরু করছে আমার সাথে যোগাযোগ না করে কাজটা শুরু করে পরবর্তীতে অনেক মাপ নেওয়ার পরে দেখতেছি যে এই যে ছাদের রড বাঁধা শেষ এখন আমাকে সুপারভিশনের জন্য ডাকছে যাই দেখি 1.5 ফিট কলামের গ্যাপ কমে গেছে মানে যে জায়গাটা এখন মাপা হচ্ছে এই মাপার জায়গাটাতে মূলত এখান দিয়েই ইয়াটা হওয়ার কথা ছিল সিঁড়িটা এই জায়গাটার কলামের গ্যাপটা হওয়ার কথা ছিল যা তার থেকে 1.5 ফিট কম করে ফেলছে তো এখন একটা প্রজেক্টের শুরুর লগ্ন থেকে যদি একটা ইঞ্জিনিয়ার না থাকে যে প্রবলেমটা হয়েছে এটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছে এখন তার মাঝখান দিয়ে আর এই সিঁড়িটা করার পজিশনই নেই কারণ এই সিঁড়িটা খুবই ছোট জায়গার ভিতরে একটা রাউন্ড সিঁড়ি করা হয়েছিল একদম খুবই ছোটো 7 ফিট বাই 7.5 ফিটের ভিতরে একটা রাউন্ড সিঁড়ি করা হয়েছিল এটার স্ট্রাকচার ডিজাইন এটার সিঁড়ির ডিজাইন সহ আমরা করে দিয়েছিলাম ওনাকে কিন্তু উনি যে ভুলটা করছে প্রথমত ইঞ্জিনিয়ারকে তার প্রজেক্টে না নিয়ে প্রথমত যদি আমাকে অথবা কোনো ইঞ্জিনিয়ার বা যেহেতু আমি পরবর্তীতে ওনার এটার সলিউশন করে দিয়েছিলাম সেহেতু উনি আমাকে আগে সাইড সুপারভিশন করার দরকার ছিল কিছু না করে সব কমপ্লিট করে ছাদের সময় আমাকে নিয়ে অফিসে এসে বলতেছে যে স্যার এটা তো সেইটা তো করা যাচ্ছে না একটু আপনি যে সকালে যদি সাইডে আসেন ভালো হয় তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কিন্তু সাইডে যাই দেখি 1.5 ফিট জায়গা কম করছে মানে কলামের গ্যাপটা 1.5 ফিট কমে গেছে তো এখন এখানে 2টা দরজার ব্যাপার আছে এই সব কিছু বাদ দেওয়ার পরে দরজার জায়গা বাদ দেওয়ার পরে এখন আর সিঁড়ি হয় না ঠিক আছে এটা অনেক মেজারমেন্ট আমরা করেছিলাম করার পরে দেখতেছি যে এই মেজারমেন্ট আসে না পরবর্তীতে আমি বিকল্প সিস্টেমও অফিসে এসে ড্রয়িংটা কারেকশন করার ট্রাই করছি কিন্তু তাতেও এই কারেকশনটা আর আসে না কারণ জায়গা খুবই কম হয়ে গেছে পরবর্তীতে ওনাকে বলছি যে এখন কাজ করেন এই ছাদ দেন পরবর্তীতে দ্বিতীয় ছাদ যখন দিবে তখন আবার এটা সমাধান করে দেব তো এই ভিডিওটার মেইন জিনিসটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে বাড়ি করার সময় অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে প্রয়োজন ইঞ্জিনিয়ারকে সাইডে নিয়ে যাবেন ইঞ্জিনিয়ার যদি সাইডে না থাকে মিস্ত্রি যে মন মতো এই যে আমি যে পরবর্তীতে ওনাকে 3D করে দিয়েছিলাম ফ্লোর প্ল্যান করে দিয়েছিলাম এগুলো কিন্তু কিছু আর পরে উনি রাখে নাই কোনো পাশ দিয়ে ছাদের কানিশ বাড়িয়ে রাখছে কোনো জায়গায় কানিশ ঠিকমতো দেয় নাই কোনো জায়গায় গ্যাপ কমে ফেলছে এখন তো রুমের স্পেসও কমে যাবে এই যে মিস্ত্রিদের কন্ট্রাক্টরের মন মতো কাজের জন্য এই যে এটা প্রজেক্টের ক্ষতি হয়ে গেল এটা থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ ইঞ্জিনিয়ার সাইডে গেলে আপনারই মানে উপকার হ্যাঁ ইঞ্জিনিয়ারকে আপনি সুপারভিশনের জন্য কয় টাকাই দিবেন কিন্তু আপনার কয়েক হাজার কয়েক লাখ টাকা আপনার সেভ হয়ে যাবে তো সবাই একটু এই বিষয়ে একটু সচেতন থাকবেন পরবর্তীতে দেখতে থাকেন যে এটা নিয়ে উনি খুব মানে বিব্রতকর পরিস্থিতি পড়ে গেছে পরে মেজারমেন্টের মাধ্যমে দেখলাম যে উনি 1.5 ফিটই জায়গা কম করে ফেলছে কলামের গ্যাপে বা পাশে দিয়ে জায়গা অনেক রেখে দিছে এই যে ভুলগুলো এগুলো তো আসলে আলটিমেটলি মালিক প্লাস কন্ট্রাক্টরের মন গড়ার কারণে হয়েছে তো এরকম ভবনের ডিজাইন ড্রয়িং যেমন ইম্পর্টেন্ট তেমন প্রজেক্টে ইঞ্জিনিয়ার সবসময় ইঞ্জিনিয়ারকে তদারকির জন্য নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট আমি অন্তত মনে করি যে সময় যে ডালাই হয় কলাম বিম ছাদ তখন প্রতিটা স্টেপে ইঞ্জিনিয়ারকে সাইডে রাখা খুবই গুরুত্বপূর্ণ আর যদি একজন সাইড ইঞ্জিনিয়ার রাখেন
তাহলে তো খুবই খুবই ভালো। তো আপনারা সবসময় এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আমরা যেমন সারা বাংলাদেশে যখন একটা স্ট্রাকচার ডিজাইন থেকে শুরুর লগ্ন থেকে যদি একটা ডিজাইন প্রোভাইড করি, তখন আমরা সবসময় ফ্রি একটা সার্ভিস দিই। হ্যাঁ, এটা আমরা একদম ভার্চুয়াল ফ্রি সার্ভিস দিই, যেটা মানে একটা প্রজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ডিজাইনগুলো এইভাবে দিই, আর আমরা যেটা কনস্ট্রাকশন করি সেটার আমাদের প্রতিনিয়ত এখানে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ ফোরম্যান থাকে সাইডে, যেটা আমাদের সম্পূর্ণ তদারকির মাধ্যমে আমরা কনস্ট্রাকশন কাজগুলো করি। তো আপনারা সবাই ভবনের বিষয়ে একটু সচেতন থাকবেন, কারণ এই ভবন একদিনের নয়। একটা ভবন তৈরি করার পরে আবার ভবন ভেঙে করবেন এরকম সামর্থ্য কিন্তু 10 জনের একজনও নাই। তো সবাই একটু সাবধানতা অবলম্বন করে ভবনের কাজে হাত দিবেন। তো আজকে আমি এটুকুই আপনাকে বললাম, পরবর্তীতে এই ভিডিওটা নিয়ে আরও কন্টিনিউ হবে, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো ছাদেরই কমবো কত সিঁড়ি আপনার 16 বলবো। 16 ফুট। আগে না চাইছিল 12 ফিট আর কি। সিঁড়ি দিতে চাইছিল। আচ্ছা, এই 7 ইঞ্চি থেকে ধাপ শুরু হবে, এটা দাগিয়েছেন না? 7 ইঞ্চি থেকে আপনার প্রথম এখান থেকে সোজা ধাপটা আসবে। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ধাপ আসবে আপনার সোজা ওরকম সোজা 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 আসার পরে বাকিটা এখানে আপনার রাউন্ডে হালকা রাউন্ডে উঠবে, হালকা না ফুললি উঠান। হ্যাঁ, এই যে এটা কোন একদম দিকে ইউটার্ন দুতলা তিনতলা এখানে থাকবে সেন্টার, আর ওই ধাপগুলো এমন ঘুরে ঘুরে আসবে। কোন থেকে কি করবো আপনাদের থেকে? এখান থেকে ধাপ প্রথম কাটটা পড়বো এখানে। এইখানে প্রথম কাটটা পড়বে এইখানে, এই তো? জি। আচ্ছা আচ্ছা, এখানে যে ইয়াটা রাখা হয়েছে দরজার জন্য তো জায়গা লাগবে, দরজার জন্য 3.5 ফিট বাদ দেন তো কলমের পরে। এটাই তো মেন, এইটার লেগে তো ভেজালটা বাজতে গেছে। এইটা না, এটা তো শুনুন দিলা একটু রুচকি থাকে না, আমি করব না, গাছগুলো বরাবর ভেঙে রাখছি। কিন্তু আরেক আছে